হাতের বটিতে খটখট শব্দ, পাশে ঝুড়ি ভরা মাছ আর বুক ভরা স্বপ্ন। এভাবেই কাটে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মাছ ব্যবসায়ী আশরাফুল ইসলামের দিন। তবে তার কাজ এখানেই শেষ নয়। মাছ কাটা থেকে শুরু করে যেগুলো সবাই ফেলে দেন, সেখানেই তিনি খুঁজে পেয়েছেন নিজের ভাগ্য বদলের চাবিকাঠি। ফেলে দেওয়া মাছের আঁশকেই রূপ দিয়েছেন বাড়তি আয়ের গল্পে। প্রথম মাসে দেখা যাচ্ছে 500 হইলো, পরের মাসে হয়তো 1000 হইলো, তার 2 মাস পর হয়তো 1200 টাকা। একটু কাজ যত করি তত দেখি যায় এই আঁশটা আর কি ভালোই দাম আসছে। প্রতিদিন ভোর থেকেই মাছের কাঁচা আঁশ সংগ্রহ করে তা রোদে শুকান তিনি। শুকনো আঁশের প্রতি কেজি বিক্রি করেন 40 থেকে 70 টাকায়। যশোর ও খুলনার ব্যবসায়ীদের কাছে এগুলো বিক্রি করে তার সংসারে যোগ হয় বাড়তি আয়। এভাবেই গড়ে তুলেছেন এক চমকপ্রদ উদ্যোগ। মাছের ব্যবসা থেকে এটা আমি পেশা হিসেবে নিয়ে নিয়েছি। চাই দেয় টাকা পয়সা, যাই ইনকাম হয়, আল্লাহর রহমতে আমার ভালোই চলে যায়। বর্তমান রেট এখন 60 টাকা যায় শুকনো আসছে, কিন্তু এটা ভিজা না। মাসে মাসে দেখা যাচ্ছে যে 5 থেকে 6,000 টাকা আমার আসতে পারে আসা। আশরাফুল প্রায় 20 বছর ধরে মাছ ব্যবসার সঙ্গে আছেন। তবে মাছের আঁশ বিক্রি শুরু করেছেন কয়েক বছর আগে। এখন প্রতি মাসে তিনি সংগ্রহ করছেন 300 থেকে 350 কেজি আঁশ। এই আঁশটা মূলত আগে তো কোনো কাজে লাগবে না, বর্জ্য হিসেবে আমরা ফেলে দিতাম। যশোর খুলনা থেকে এক চাচা সে বলছে আঁশটা কি করেন। আমি বললাম যে এই আঁশটা আমরা ফেলাই। তখন করছি যে না, ফেলেন না, এটা আমরা কেন। আসতে 2 দিন 3 দিন পর্যায়ে লোক আসতেই আছে। আশরাফুলের এই উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রাও। মাছের আঁশ শুধু আর আবর্জনা নয়, এটি এখন শিল্প কারখানায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ থেকে তৈরি পণ্য রপ্তানি হয় দেশের বাইরেও। আশরাফুলের মতো উদ্যোগী মানুষদের হাত ধরে এভাবেই খুলছে নতুন সম্ভাবনার দুয়ার। নিউজ ডেস্ক, RTV।